এখন থেকে আপনার ফেসবুকে যদি রিচ কমে যায় তাহলে আপনি মুহূর্তেই খুব অল্প সময়ের মধ্যেই তার সমাধান করে ফেলতে পারবেন। কি কারণে এবং কোন ভুল পোস্টের কারণে আপনার পেজের রিচ কমে গিয়েছে তা খুঁজে বের করে খুব সহজেই তার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নেই। আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখুন। তো আমাদের ফেসবুকের রিচ কেন কমে গিয়েছে তা দেখার জন্য প্রথমে আমরা আমাদের ফেসবুককে ওপেন করে নিব। ওপেন করার পর আপনার যেই পেজটিতে রিচ কমে গিয়েছে সেই প্রোফাইলটি ফেসবুকে সুইচ করে নিন। এরপর প্রোফাইল আইকনে ট্যাপ করে একদম নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি। এখানে চলে আসুন। এখানে আসার পর সেটিং অপশনে গেলে আমরা দেখতে পাবো যে পেজ সেটিং এ প্রেস করে দেব। পেজ সেটিং আসার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবো পেজ রিকমেন্ডেবল, এই অপশনটিতে ট্যাপ করে দেব। এই অপশনটিতে আসার পর আমরা এখানে দুটি অপশন দেখতে পাবো। একটি হচ্ছে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এটার বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে টিক মার্ক দেওয়া আছে, মানে আমাদের কন্টেন্টে কোনো ধরনের প্রবলেম নেই। আর নিচে একটি অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেজ হ্যাজ নো ভায়োলেন্স, এই অপশনটিতেও আমাদের কোনো প্রবলেম নেই, অর্থাৎ আমাদের কন্টেন্ট একদম ওকে আছে এবং আমাদের পেজে কোনো ধরনের আমরা ভায়োলেন্স ফেসবুকের যে নিয়ম কানুন আছে সেটা ভঙ্গ করিনি। এর জন্য কিন্তু আমাদের এই দুটি অপশনই একদম সঠিক দেখাচ্ছে। তো আমাদের পেজে যদি আমাদের কন্টেন্টে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে, আর যদি আমরা কোনো গাইডলাইন ভঙ্গ করে থাকি সেটাও কিন্তু আমাদেরকে দেখাবে। যেহেতু এই পেজে কোনো রকমের গাইডলাইন তারপর কোনো কন্টেন্ট কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ সব ঠিক আছে, এই জন্য কিন্তু এই দুটি অপশন ওকে দেখাচ্ছে। তো এখন আরেকটি পেজ আমি দেখাবো যেই পেজের মধ্যে প্রবলেম আছে। তো এই পেজ সুইচ করে পূর্বের ন্যায় আবার প্রোফাইল আইকনে ট্যাপ করে সেটিং এন্ড প্রাইভেসিতে আসার পর আমরা চলে যাব পেজ সেটিং অপশনে। পেজ সেটিং আসার পর পূর্বের ন্যায় পেজ রিকমেন্ডেবল অপশনে চলে যাব। এখানে আসলে আমরা পূর্বে যে দেখেছিলাম যে আমাদের কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এই জায়গা কিন্তু সম্পূর্ণ ওকে ছিল। আর এখানে কিন্তু প্রবলেম থাকার কারণে এই পেজটিতে দেখাচ্ছে আমাদের কন্টেন্ট রিকমেন্ডেবলের জায়গায় প্রবলেম আছে, অর্থাৎ আমাদের কন্টেন্ট যদি রিকমেন্ডেবল না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজও রিচ করবে না, পেজও কারো কাছে সাজেশন করবে না। আর নিচে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি পেজ হ্যাজ নো ভায়োলেন্স, অর্থাৎ আমার পেজে এই ভায়োলেন্স সম্পর্কে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র আমরা যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছি কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, এই জায়গাটাই প্রবলেম আছে। তো কি প্রবলেম আছে সেটা দেখার জন্য ম্যানেজ কন্টেন্টে প্রেস করে দিব। ম্যানেজ কন্টেন্টে আসলে আমরা এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছি। আমার এই একটি পোস্টে প্রবলেম আছে, অর্থাৎ একটি ভিডিওতে। আপনার যদি অন্য কোনো পোস্টে বা একাধিক পোস্টে কোনো প্রবলেম থাকে সেটা লিস্ট কিন্তু এখানে দেখাবে। তো আমার যেহেতু একটি পোস্ট আছে তো আমি একটি পোস্টে প্রেস করে দেব। এখানে ট্যাপ করলে আমরা দেখতে পাবো যে আমাদের কোন ভিডিও বা কোন ফটোটি বা কোন কন্টেন্টেতে প্রবলেম থাকার কারণে আমাদের পেজে রিচ কমে গিয়েছে সেটা এখানে দেখাবে। তো একদম নিচে স্ক্রল করলেই দেখতে পাবো যে আমাদের এই প্রবলেম যদি থাকে তাহলে কি কি প্রবলেম দেখাবে, অর্থাৎ আমাদের পেজ সাজেশন করবে না, তারপর আমাদের যে কন্টেন্ট আছে এগুলোও কিন্তু রিচ করবে না, বিশেষ করে যে কন্টেন্টের প্রবলেম আছে এটা কিন্তু কখনোই রিচ করবে না। তো এটাকে অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এটার সমাধান একটি ডিলিট ছাড়া এখনো পর্যন্ত আর সমস্যার সমাধান এখনো পর্যন্ত ফেসবুক চালু করেনি। তো আমাদের কিছুই করার নেই, নিচ থেকে টেক অ্যাকশনে প্রেস করে দিতে হবে। এরপর ডিলিটে ক্লিক করে এই পোস্টটিকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার সাথে সাথে আমরা পপ আপ দেখতে পাবো পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমাদের পেজে এখন আর কোনো সমস্যা নেই, যেহেতু আমরা আমাদের এই পোস্টটি ডিলিট করে দিয়েছি। তো এখন যদি আমরা পেজ রিকমেন্ডেবল অপশনে যাই তাহলে দেখতে পাবো আমাদের যেই সঠিক একটি পেজ যেভাবে স্মুথ ছিল, যেভাবে প্রবলেম ছাড়া ছিল, এই পেজটিও কিন্তু ঠিক হুবহু ওইভাবেই হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের পেজে কিন্তু এখন আর কোনো প্রবলেম নেই। তো আমার সাজেশন থাকবে কয়েকদিন পর পর আপনি এই অপশনটি চেক করবেন। এটা আমাদের কয়েকদিন পর পর অবশ্যই চেক করে দেখা উচিত যে আমাদের কোনো কন্টেন্টে প্রবলেম আছে কিনা, আর না হয় আমাদের অজান্তেই আমাদের ফেসবুক পেজের বা আমাদের ভিডিওর রিচ কমে যাবে। তো এভাবেই খুব সহজেই আপনার পেজের যদি কোনো কন্টেন্টের রিচ কমে যায় বা পেজের রিচ কমে যায়, আপনি খুব সহজে এই অপশনে আসলেই দেখতে পাবেন যে আপনার কি কারণে আপনার পেজের রিকমেন্ডেবল আপনার পেজের রিচ কমে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।